বাঁধাকপি এবং ডালের মিশ্রণে তৈরি করেছি কুড়মুড়ে মজাদার পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ অ্যান্ড কুকিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। উপরে কুড়মুড়ে মজাদার এবং ভিতরে জুসি মজাদার এই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে আধা করে বেটে নিয়েছি। তো এ পর্যায়ে আমি একটি বাটিতে বাঁধাকপির যে কুচি করে রেখে দিয়েছিলাম ওইগুলো নিয়ে নিলাম এবং এখানে ডাল যে আমি আধা বাটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আপনারা পেঁয়াজ কুচিটা যদি একটু বেশি পরিমাণে নেন তাহলে পাকোড়াটা খেতে কিন্তু মজা হয়। তো এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী দেবেন। তো ওখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং এখানে নিয়েছি জিরা গুঁড়ো। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা এবং সামান্য আদা বাটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এখানে ব্যবহার করব ধনিয়া পাতা কুচি। তো এ পর্যায়ে দেখুন আমি চালের গুঁড়া এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, তাহলে কিন্তু যে পাকোড়াটা একটু মুচমুচে হবে। তো এখন দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি এখানে আমার একটু শুকনা লাগছিল, তো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মেখে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি খুব ভালোভাবে মেখে নিব। তো ধনিয়া পাতাটা যেহেতু আমার একটু পছন্দের, তাই একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো দেখুন আমার এখানে কিন্তু মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াটা তেলে ভেজে নেব। তো কুড়মুড়ে মজাদার অসম্ভব স্বাদের, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার এবং কতটা মুচমুচে হয়। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর বাসায় অবশ্যই রেসিপিটি তৈরি করে ট্রাই করবেন। তো দেখুন আমার পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয়। এবং সবগুলো পাকোড়াই কিন্তু একদম মুচমুচে হয়েছিল কুড়মুড়ে স্বাদের। তো দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা কুড়মুড়ে আর ভিতরটা কতটা জুসি হয়েছে। তো এটা কিন্তু আপনারা বিকালের নাস্তায় কিংবা মুড়ির সাথে যে আমরা রোজার মাসে যে পেঁয়াজিগুলো ব্যবহার করি ওইভাবেও আপনারা পেঁয়াজি হিসাবেও ব্যবহার করতে পারেন। তো আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।